হ্যালো প্রিয় মানুষজন, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আজ আমরা যাচ্ছি সেন্ট মার্টিন, 7 দিনের এক লম্বা সফর। তো চলুন শুরু করি। আজকের ভিডিও গল্প কম, গাইডলাইন বেশি বলতে পারেন। প্রতি বছর সেন্ট মার্টিন ভ্রমণে নিত্য নতুন নিয়ম যুক্ত হচ্ছে, যদিও নির্বাচনের পর এই নিয়মগুলো থাকবে কিনা জানা নেই। সেন্ট মার্টিন যেতে হলে আপনাদেরকে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে কক্সবাজার। কক্সবাজার আপনারা ট্রেন, বাস বা বিমানে আসতে পারেন। তবে সর্বপ্রথম আপনাদের ট্রাভেল ডেট অনুযায়ী সেন্ট মার্টিনগামী শিপের টিকিট ক্রয় করতে হবে। গত 2 বছর যাবৎ প্রতিদিন সর্বোচ্চ 2000 জন পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পেতেন, তাই যত আগে টিকিট কাটবেন ততই ভালো। সেন্ট মার্টিনগামী শিপগুলো আগে টেকনাফ থেকে ছাড়লেও গত 3 বছর যাবৎ কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি থেকে চলাচল করে। এটি কক্সবাজার এয়ারপোর্টের পেছনে অবস্থিত। এবছর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে নিয়মিত চলাচল করেছে এমভি বারোয়াউলিয়া, এমভি কর্ণফুলি, বে ক্রুজার, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও কেয়ারি সিনবাদ শিপ। এছাড়াও ছিল এলসিটি কাজল, দ্য আটলান্টিক ক্রুজ ও শেষ দিকে এমভি টেকনাফ। কক্সবাজার থেকে শিপ ভেদে মোটামুটি 6 থেকে 8 ঘন্টা সময় লাগে সেন্ট মার্টিন পৌঁছতে। শিপ টিকিট কেনার সময় ভ্রমণকারীর এনআইডি, জন্ম তারিখ, মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস প্রয়োজন হয়েছে এবছর। একটি এনআইডি, ইমেল ও মোবাইল নাম্বার দিয়ে একজন সর্বোচ্চ 5টি টিকিট ক্রয় করতে পেরেছেন। শিপ টিকিটের মূল্য প্রতি বছরই পরিবর্তিত হয়। 2025-26 সিজনে সেন্ট মার্টিনগামী শিপের রাউন্ড ট্রিপ টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল আসন ভেদে জনপ্রতি 3500 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত। শিপ টিকিটের পর বুকিং করুন রিসোর্ট। সেন্ট মার্টিনে 500 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত বিভিন্ন প্রাইস রেঞ্জের হোমস্টে, হোটেল ও রিসোর্ট আছে। প্রিমিয়াম ও লাক্সারিয়াস রিসোর্টে থাকতে চাইলে অবশ্যই আগেভাগে বুকিং করে আসাই ভালো। অনেকেই ভাবেন সেন্ট মার্টিনে দেখার কি আছে। সেন্ট মার্টিন মূলত বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপ, যার চারদিকেই নীল সমুদ্র। এর মধ্যেও কিছু স্পট আছে যেগুলো মিস না করাই ভালো। সূর্যোদয় দেখতে পূর্ব বিচ, যদি সম্ভব হয় গলাচিপার দিকে চলে যান। সূর্যাস্ত দেখতে অবশ্যই পশ্চিম বিচ, এক্ষেত্রেও আমি প্রেফার করি গলাচিপার দিক। তুলনামূলক কম কোলাহল ও শান্ত নিরিবিলি পরিবেশে উপভোগ করতে পারবেন জীবনের সেরা সূর্যাস্ত। এরপর চলে যেতে পারেন ছেড়া দ্বীপের দিকে। ম্যানগ্রোভ বনের আদলে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা কেওড়া বন আর দক্ষিণের ভয়ঙ্কর সুন্দর কোরাল বিচ দেখতে পাবেন। এছাড়া নারিকেল বিচ, রকি বিচ, আগন্তুক বিচ, মূল ভূখণ্ড থেকে অল্প দূরে জেগে ওঠা দারুচিনি দ্বীপ দেখতে পারেন। উত্তর বিচ থেকে দেখতে পাবেন সেন্ট মার্টিনগামী শিপ চলাচলের দৃশ্য। কেনাকাটার জন্য যেতে পারেন মূল বাজার বা জেটি ঘাটে। এছাড়াও হুমায়ুন আহমেদের বাড়ি সংলগ্ন এরিয়াতেও পেয়ে যাবেন ছোট হাট। তুলনামূলক কম খরচে খাবারের জন্য আপনারা বেছে নিতে পারেন পাঁচফোড়ন রেস্টুরেন্টকে, অথবা চাইলে সূর্যস্নান টুইন বিচ রিসোর্ট অথবা লাস্ট ওয়াইফ রিসোর্টের রেস্টুরেন্টেও আপনারা খাবার খেতে পারেন। এবার আমরা থাকার জন্য বেছে নিয়েছিলাম উত্তর বিচে অবস্থিত হেভেন বিচ রিসোর্ট এবং গলাচিপা দক্ষিণ পাড়ায় নবনির্মিত একটি প্রিমিয়াম রিসোর্ট সমুদ্র সফেন। এবারের সেন্ট মার্টিন ট্যুরটি আমাদের ফ্যামিলি ট্রিপ হওয়ায় বাচ্চা কাচ্চারা খুব ভালো এনজয় করেছে। আমরা সেন্ট মার্টিন ভ্রমণের সকল কিছুর সার্ভিস নিয়েছিলাম ট্রাভেল টেলস বিডি থেকে। সেন্ট মার্টিন ভ্রমণের জন্য বাস টিকিট, শিপ টিকিট, এয়ার টিকিট, রিসোর্ট বুকিং সহ নিজেদের চাহিদা ও পছন্দ মতো কাস্টমাইজ প্যাকেজও করে নিতে পারবেন তাদের কাছ থেকে। সেন্ট মার্টিন সহ দেশের যে কোনো পর্যটন স্পটে ভ্রমণের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি কিছুটা হলেও সেন্ট মার্টিন ভ্রমণের জন্য এই ভিডিওটি আপনাদের হেল্প করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার করে দিন। সেন্ট মার্টিন ভ্রমণ অভিজ্ঞতা এবছর আপনাদের কেমন ছিল জানাতে কমেন্ট করুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভ্রমণ গাইডলাইন ও গল্প শুনতে পাশে থাকুন। সবাই ভালো থাকুন। তো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে।